আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ঘুম থেকে করছি 7টার সময়, বাসি কাজকর্ম করছি, রান্না করছি একটু খাবার নেওয়ার জন্য, কারণ যেহেতু আমার আজকে 4টা ছাড়া বাসায় আসা হবে না, তার জন্য দুপুরের জন্য একটু বক্সে করে রান্না করে খাবার নিয়ে এনেছি। তাই চলো দিনটা কীভাবে কাটাই আল্লাহ জানে, জানি না মাথা ব্যথা কত দূর করে, কারণ আমি বাইরে জানি করতে পারি না। বাইরে বের হলে আমার এবার প্রচণ্ড মাথা ব্যথা করে, আর রৌদ্র থাকলে তার কোনো কথাই না। আজকে ছাতা নিয়ে যাবো, যাই আছে কপালে, ছাতা ছাড়া বাইরে যাবো না, এটা মেন কথা, ছাতা ছাড়া যাবো না। তাই চলো, অনেক কাজকর্ম গোছাই নিয়েছি, বাসি থালা বাসন ধুইছি, গাটাও হালকা পাতলা একটু মানে পানি দিয়ে ধুয়ে নিয়েছি গলা তামায়। তারপরে খাবার নিয়ে বসে গেছি। সকালে রাতে খাইনি, রাতে ভাজি দিয়ে পরে আবার চাপটি করে খাইছি, চড়া নাহান বানিয়ে ওগুলো খাইছি রাতে, আর ভাত খাইনি। এখন সকালবেলা 2টা ভাত খাওয়া লাগে, নাহলে তো শেষ। তাই 2টা ভাত নিয়ে বসছি, আর দুপুরের জন্য কী রান্না করে নিয়েছি এটা তোমাদের দেখাই দিই। সকালের খাবার এই যে মরিচ ডোলা নিয়েছি, আর 2টা ভাত নিয়েছি, কষলাই পানি দিয়ে, পানিটা টান দিয়ে খাই ফেলাবো। আর এই টান এই আমার দুপুরের জন্য একটু খিচুড়ি করে নিয়েছি, একটু ডালে চালে খিচুড়ি করে নিয়েছি, এইটা দুপুরে খাই ফেলাবো। এইটাই হচ্ছে দুপুরের একটা মানে খাবার। তাহলে এটা ঝোল নাই কিছু নেই, পড়বে না, পার্সের ভিতরে ভরে নিতে পারবো, তার জন্য এটা নিয়ে নিছি। তাই চলো খাবারটা খেয়ে নিই। বের হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। আর এখন বাজে বেলা 9টার সময় বের হলাম, কখন আসি জানি না। তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে চেষ্টা করব। আজকে 2 জায়গায় আমার কাজ আছে, ঠিক আছে? তো কোন জায়গার কাজ শেষ হয় তাও জন্য রোদ্রের জন্য ছাতা নিয়ে নিছি, কিছুতেই মাথা ব্যথা করান যাবে না রোদ্রে, তার জন্য চলো তাই যাই। তারপরে হাঁটতে হাঁটতে কত দূর যাইতে পারে দেখি। তোমরা দেখতেই পাচ্ছ আমি অফিসের ভিতরে দাঁড়িয়ে আছি, এই বেলা বেজে গেছে প্রায় 1টা। এর ভিতর কোথাও একটু বসার জায়গা পাইনি, পাশে একটা ভাবি সেও দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদেরকে সাউন্ডটাও শোনালাম না, কারণ হচ্ছে প্রচণ্ড ক্যাচর ম্যাচরের শব্দ, আমারই মাথা ধরে গেছে। আর কি বলবো, আমি মাত্র বাইরে থেকে বাসায় আসলাম, এসে গোসলটা করে নিলাম। যে বাইরে থেকে মাত্র বাসায় আসলাম, তাই গোসল করে নিয়েছি। দেখতে পাচ্ছি এই যে গামছা আমার চুলের সাথে, তাই গোসল করে চিন্তা করছি ফোনটা একটু হাতে নিই। তাই বেশি আর কথা বলবো না, একটু রেস্ট নেব। তারপরে সন্ধ্যার পর উঠে রান্নাবান্না করবো, যা করে করবো। হ্যাঁ জানি না কি করতে পারবো না পারবো সেটু বলা যাইতে আছে না। শরীরের অবস্থা খুবই খারাপ। যেই সকাল 8:30 বের হয়েছে, আর এখন বাজছে 5টা। চিন্তা করো কত ঘন্টা বাইরে ছিলাম। আর আমি এই রকমের লং মানে জার্নি করতে পারি না বা কিছু পরিশ্রম করতে পারি না এত ঘন্টা বাইরে। মাথার ভিতরে টাস করে একটা টাপনিল কিনে খাইছি, তারপর মাথা ব্যথাটা একটু কমছে। মানে এত মাথা ব্যথার ওষুধ খাওয়া ঠিক না, তবুও তো খাইলাম। তাই চলো একটু ফ্যানের তলায় বসি। বাইরে থেকে এসে সাথে সাথে গোসলে ঢুকছি, গোসল করছি। এখন ভাবছি 8টা, ঘুমিয়ে পড়ছিলাম বাইরে থেকে এসে, যে গোসল করে একটু শুয়েছি আর ঘুমাই গেছি। আর ঘুম থেকে উঠলাম, তাই চলো এখন রান্না বান্না করবো। আর চালটা ধুয়ে উঠিয়ে বসিয়ে দিয়েছি, যে চালটা ধুয়ে বসাই দিয়েছি, কি রান্না করব দেখি। এই যে ভাত বসাই দিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ পেঁপে দিয়ে এটা রান্না করা হবে। মাছ ভিজাই রেখে দিলাম, যে মাছটা ভিজাই রাখছি, মাছটা ছুটুক আর মশলাটা বাটাবাটি করে নিই। একটু খালি জিরা আর পেঁয়াজ বাটা লাগবে, একটু করি। আর পেঁপে কুটে নিই। এই যে পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে আসছি, দেখতে পাচ্ছি বাইরে পুরা। মাথা বাইরে দিচ্ছি আর মাছটা দিয়ে দেবো, পেঁপে দিয়ে রান্না করবো। কি আর বলবো তোমাদেরকে, চিংড়ি মাছ নয়, চিংড়ি মাছ শেষ হয়ে গেছে। এখন খেতেও সমস্যা, সব কিছুই কষ্টের সমস্যা। কালকে সারা রান্না করে রাখবো, তাই পছন্দ হয়ে গেছে। আমি জলটা দিয়ে দিই, নৌকে দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে, তাহলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সাথে দিয়ে দেবো ইলিশ মাছ। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, যে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। সারাদিন তো বাইরে ছিলাম, খাওয়া দাওয়া সেই সকালে খিচুড়ি নিয়ে গেছি, ওইটা বাইরে বসে খেলাম। আবার কালকে সকাল 8:30 বের হতে হয়, 9টায় বের হবো। কালকে তো তাড়াতাড়ি বের হবো না, 9টায় বের হবো। তাই এখন ঘুমানোর দরকার। দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে,
কারণ আমি এরকমই বাহিরে এত ঘন্টা থাকি না, তো আর বাহিরে ঘোরাফেরা আমার বেশি এটা পছন্দের না। আর এখন থাকতে যেয়ে এই সমস্যাটা হইতে আছে। তাই চলো যাই হোক, এখন ঘুমানোর জন্য প্রিপারেশন নেই। এই ছোট্ট একটা ভিডিও করলাম, মানে 3 মাস তো আমার মনে হয় এবার ছোটো ছোটো ভিডিও যাবে, তোমরা মনে কিছু করো না। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে, প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন করে দেবে। আর আজকে তো ভিডিও পাবলিশ করতে পারি নাই, আগামীকালকে এই ভিডিওটা পাবলিশ দেবো। আর এই ভিডিওটা পরশুদিন ছাড়া পাবলিশ হবে না, কারণ মঙ্গলবার পাবলিশ হবে। দেখি কি করবো বলো, ভিডিও করতে পারে মানে পাবলিশ করতে পারি না, নেটের অভাবে। আর এমন একটা সমস্যা পড়ে গেছে, নেড়ালারা এমন একটা জ্বালাতন করতে আছে যে আগে তো কম টাকায় 7 দিনের জন্য এমবি কেনা যেত বা কিছু একটা করা যেত, আর এখন 400-500 টাকার নিচে কোনো এমবি কেনা যায় না। আর সব সময় তো আমার এমবি দিয়ে কাজ হয় না, এটা একটা মেইন সমস্যা হয়ে দাঁড়াইছে। তা যাই হোক, আমি দুটা কীভাবে চালাবো, ওয়াইফাইও চালাবো, এমবিও ফোনে ভরে নেবো, এটা তো হয় না। তো অল্প টাকা এমবি কেনা গেল, ওইটা কেনা যেতে পারতো, কিন্তু খুঁজতে আসি পাইতে আসছি না। তাই চলো ভিডিওটা এখনই শেষ করে দিই। আল্লাহ হাফেজ, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।